यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए अल्लाह पाकेर बांदा ও যুবক, এরপর তোমাকে আমাকে যদি আল্লাহ পাকের বিধান মতন নবীর তরিকা মতন না চইলা যায়, তোমার আমাকে যদি আল্লাহ দুনিয়ার জমিনে আমি যদি দুনিয়া 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 খালি কামাই করিয়া গেলাম, আখিরাতের কিছু কামাই করিয়া যাইতে পারলাম না। দুনিয়ার জমিন থেকে যখন কবরে ঘুমায়া যাইব আর এত টাকা ডাকো সন্তান তুমি তো দেখো না ওই গোরস্থানের মধ্যে তুমি আমার জন্য কবর খনন করতেছো রে ভাই। ওই এলাকার মধ্যে আমার দিনের বেলা যাইতে ভয় হয়। ওই কবরে তুমি তো সন্তান ও আমার স্ত্রী তুমি তো দেখো না, তুমি তো খনন করতেছ ওই বাস বাগানে আমাকে নিয়া যায় না। তুমি তো দেখো না ওই বাস বাগানের মধ্যে কবরস্থানের মধ্যে আল্লাহ পাকের বিধান আল্লাহ পাক বিধান আদায় করার জন্য বলছে আমি শুধু দুনিয়া 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 কামাই করিয়া গেলাম না সন্তান, আমি তোদের জন্য জায়গা জমি ধন দৌলত কামাই করতে করতে আমার মালাকাল মউত আজরাইল আমার জানটা রূহটা কবজা করিয়া নিল, আমার আল্লাহ পাকের নাফরমানি অর্জন করিয়া আসলাম। এই আল্লাহ পাকের বান্দা ওই আমার সন্তান ওই কবরের মধ্যে একটা নয় দুইটা নয়, ও সন্তান ওই কবরের মধ্যে 99টা সাপ হাজির হয়ে গেছে রে সন্তান। ওই কবরের মধ্যে 99টা সাপ হা করিয়া তাকায় রইছে, আর কোন সময় আমি যাব আমাকে সাপে দংশন করতে থাকবে রে সন্তান। একটা সাপ যদি দুনিয়ার জমিনে যদি একবার আসতো তাহলে এই দুনিয়ার জমিনে কোনো ফসল জন্মাইতো না, গাছপালা জন্মাইতো না। এমন ভয়ঙ্কর সাপ নাফরমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করিয়া রাখছে। আল্লাহ পাক দুনিয়ার আগুনের মধ্যে একটু আঙ্গুল দেওয়া যায় না, আগুনের মধ্যে আঙ্গুল দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাফরমান আমি ওকে ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলিয়া ডাক দিল, ফজরের সময় বললাম বান্দা আয় 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 আয়, ও আল্লাহর বান্দারা আয় আয় আয়, ও বান্দা আর ঘুমায়ো না, ঘুম হারাম করিয়া লাথি মারিয়া লাপে কম্বলের মধ্যে লাথি মারিয়া আমি আল্লাহ পাকের দরবারে হাজিরা দাও। ও বান্দা আর ঘুমায়ো না, 2 বছর ঘুমায়ো না, 3 বছর 30 বছর ঘুমায়ো না, ও বান্দা 50-80 বছরের হায়াত দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে ছাইরা দিলাম। ও বান্দা তোমার সামনে কত উলামায়ে কেরাম বয়ান করেছে, ও বান্দা নামাজের গুরুত্ব সহকারে বুঝাইলো, ও বান্দা আয় আয় আয়, ও বান্দা ঠান্ডা পানিরা উজু বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ও বান্দা হাজিরা দাও। ও বান্দা হাজিরা দেওয়ার মতো বান্দা যদি দিতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজার টুকরাটা ঠান্ডা হয়ে যায়। ও নরসিংদী মুসলমান, ও যুবক মনের কান লাগায় শোনো বাবা, মনটা ভালো করে নরম করো। তোমার যদি আজকে যদি মালাকুল মউত তোমার বাড়ির সামনে হাজিরা দেয়, তোমাকে যখন তোমার রূহটা কবজা করিয়া নিয়ে যাইবে রে ভাই, ওই কবরস্থানের মধ্যে কবর খনন করবে আর তুমি চিল্লা পাল্লা করবা। ও সন্তান দুনিয়ার আগুনের মধ্যে যদি আগুন লাগায় আঙ্গুল লাগায় দাও, 1 মিনিট সহ্য করার মতো শক্তি কোনো মানুষের নাই। ও বান্দা ও যুবক হাতে পায়ে ধরিয়া বলিয়া দেয়, যদি বলো হুজুর নিচে আইসা বলেন হাতে পায়ে আমার ধরেন তারপরও ধরতে রাজি বান্দা। ও ভাই এরপরও তুমি আর গুনাহ লিপ্ত হইও না, আর তুমি গুনাহ লিপ্ত হইও না। তুমি একটা গুনাহ করো আর জমিনের মধ্যে সহ্য করতে পারে না, জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ ওই নাফরমানের সহ্য আর আমি গুনাহ সহ্য করতে পারি না, তুমি হুকুম দাও আদেশ দাও ঠাস করিয়া ধরিয়া ফেলাই আর আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ আপনি আমাকে আদেশ করেন
আর নাফরমানে সহ্য হয় না, আর নাফরমানে গুনাহ আমি সহ্য করতে পারি না, আর নাফরমানে গুনাহ আমি সহ্য করতে পারি না। তোমাকে যখন আল্লাহকে হাজির, আল্লাহকে সাক্ষী না বানাইয়া, আল্লাহকে বন্ধু না বানাইয়া, কবরের তিনটা হলিয়া প্রশ্ন ইয়াদ না করিয়া তুমি যদি ওই কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ও যুবক, তোমাকে আমাকে সওয়াল জবাব করা, তোমাকে কবরে নিয়ে রাখবে, জানাজা দিয়া কবরে রাখবে। জানাজা দেওয়ার সময় বলবো, ইমাম সাহেব আপনাকে এত কষ্ট করিয়া আমি খানা পিনা খাওয়াইলাম, ইমাম সাহেব আপনি তো দেখেন না ওই কবরের মধ্যে কেমন ভয়ঙ্কর আযাব শুরু হয়ে গেল, ওই কবরের মধ্যে কিরকম ভাবে সাপ হা করিয়া তাকায় রইছে, ওই কবরের মধ্যে কেমন আর জাহান্নামের আগুন জমা হয়ে গেল। ওই ইমাম সাহেব আমাকে ওখানে নিয়ে যায়েন না, ও গালি করবে আর কোনদিন সারা দিবে না। ও আল্লাহ পাকের বান্দারা, ও নরসিংদী মুসলমানেরা, ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাও। যখন তোমাকে আমাকে নিয়ে ওই কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে হাত দিয়ে তিনজন মানুষ দ্বারা হয়ে যাবে, আর তিনজন মানুষকে কেমন জানি পা বারবার জড়ায়া ধরবে, আমাকে রাইখা যায় না, আমাকে একা রাইখা যায় না, তোমাকে আমাকে ওই পাশের জালি বিছায়া, ওই সুন্দর করে জালি দিয়া বরফ পাতা দিয়া মাটি জনুমের মতো মাটি দিয়া পাড়া দিয়া রাইখা আসবে। আর কত কান্না কাটি করব, আর কোনদিন শুনবে না, আর কোনদিন শুনবে না। ও মুসলমান, এই জন্য মাওলার দরবারে কি নিয়ে রওনা দিবারে ভাই, ও নরসিংদী মুসলমানের আল্লাহর গোলাম, এই জন্য মনটাকে ভালো করিয়া তৈরি করিয়া, মনটাকে মনের মতো সাজাইয়া গোছাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, ও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মোতাবেক প্রশ্ন করার জন্য আসবে। মান রব্বুকা, তোমার প্রতিপালককে। এত প্রতিপালকের কথা বলবো যদি আল্লাহকে সাক্ষী না বানাইয়া, দুনিয়ার মধ্যে না যা নামাজ আদায় না করিয়া, আল্লাহর বিধান নবীর তরিকা মতো না চলিয়া যদি যাই কবরে, কোনো উপায় নাই, আসলে কোনো উপায় নেই। মান রব্বুকা ওমা দীনুকা, তোমার দিন ইসলাম কি? দিনের সাথে যদি সম্পর্ক না লাগাই আল্লাহ পাকের দিনের কথা বলতে পারবে না। এরপর ওমান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও বান্দা, ও যুবক ভাই, আজকে এই মজলিস থেকে একটা ওয়াদা করিয়া যাও, আজকে থেকে ওয়াদা করো নবীর লাগে আমার সম্পর্ক লাগাইতে হবে, নবীকে দেখলেই যে আমার সম্পর্ক কথা মনে হয়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ও যুবক ভাই, আজকে থেকে ওয়াদাবদ্ধ হও, আজকে থেকে ওয়াদা করো, আমার জীবন থাক আর যাক, ও নরসিংদী মুসলমান, আমার জীবন থাক আর যাক, আজকে থেকে ওয়াদাবদ্ধ হইলাম, আমার নবীকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, আমার নবীকে কষ্ট দিলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। এই জন্য ওয়াদা করো, আমার নবীর সুন্নত নিয়ে কবরে যাইব, আমার নবীর দাড়ির মধ্যে কোনোদিন আর বেলেট লাগাবো না, আমার নবীর গালের মধ্যে কোনোদিন বেলেট লাগাবো না। ও যুবক, যদি মনটা ভালো হয়, কোন কোন যুবক আসো, হুজুর আজকে জীবনে যা করেছি, অন্যায় করেছি আর যাই করেছি, আজকে থেকে ওয়াদা হইলাম আমার নবীকে কষ্ট দিব না, আমার নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাইব। এই জন্য কোন কোন যুবক আসো, দৌড়ে আয়, হাতের লাগে হাত মিলে দাও। কোন যুবক আসো, আমি 10টা যুবক চাই, অন্তত পক্ষে 20টা যুবককে চাই। হুজুর আর কোনদিন আগে দাঁড়িয়ে ছাড়ছি, আগে দাঁড়ির মধ্যে প্লেট লাগাইছি, নবীকে কষ্ট দিছি, আমার নবী মদিনার জমিনে শুয়ে এখনো কান্দে। ও উম্মত,
ও উম্মতদেরকে বাঁচাবার জন্য এখনো কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো আমার নবী মদিনার জমিনে শুয়ে কান্দে, আর নবীকে কোনোদিন কষ্ট দিব না, আর কোনোদিন তার মধ্যে বিলেট লাগাবো না। এই জন্য মনটা যদি ভালো থাকে, কোন 10টা যুবক আয়, আর নবীকে কোনোদিন কষ্ট দিব না। আমি দেখতে চাই, দাঁড়ায় দেখতে চাই, আল্লাহু আকবার, কোন কোন যুবক আছে আর নবীর দাঁড়ের মধ্যে বেলেট লাগাইবে না। দাঁড়াও দাঁড়াও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও। কোন কোন 10টা যুবক আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহ পাক দেখো, দেখা দাঁড়াও। হুজুর আজকে থেকে কোনোদিন দাঁড়ের মধ্যে বেলেট লাগাবো না। ও আল্লাহ পাকের যুবক, ও নরসিংদী মুসলমান, 10টা যুবক আমি দেখতে চাই। হুজুর আজকে কোনোদিন আর দাড়ির মধ্যে বেলেট লাগাবো না, দাড়ির মধ্যে বেলেট লাগাবো না। কোন কোন যুবক আছো, দাঁড়ায় যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনটাকে ভালো করে দাঁড়াও। আর হুজুর কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাবো না। ও যুবক সন্তানেরা, দাঁড়ায় যাও, আর কোনোদিন দাড়ির মধ্যে বেলেট নবীকে লাগাইয়া নবীকে কোনোদিন কষ্ট দিব না, দিব না। কোন কোন যুবক আছো, দাঁড়াও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দেখতে চাই। ও আল্লাহ, আপনি তাকায় দেখেন, নরসিংদীর মধ্যে যুবকেরা দাঁড়িয়ে গেল, আর কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাবে না। ও আল্লাহ, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। ও আল্লাহ, জানে মালে বরকত বাড়ায় দেন, দ্বীনের দাঈ হিসাবে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন, মাহফিল আয়োজককে আল্লাহ পাক কবুল করে নেন, দ্বীনের দাঈ হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মুসলিমকে আল্লাহ আপনি মাফ করে দেন। হে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আপনি সকলকে জানে মালে বরকত বাড়ায় দেন। আজকে যুবকদের উদ্যোগ মাহফিল, অত্র গুরুস্থানের সকল কবর আযাব মাফ করে দেন। ও আল্লাহ, আজকে গুরুস্থানের কবরের দিকে আল্লাহ আপনি তাকায় দেখেন। এ আল্লাহ, ওই সমস্ত ওই ইন্তেকাল করেন ওয়ালা ওনাদের সন্তান আজকে এই মাহফিল আল্লাহ জমা হয়ে গেল। আল্লাহ, আপনি ওনাদের উসিলা করে আল্লাহ এদের আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, আমাদের সকলের আব্বা আম্মা এর কবর আযাবকে মাফ করে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাখবেন তো ইনশাল্লাহ? আজকে থেকে ওয়াদা কারা কারা করছেন দেখি, আবার হাত দেখান তো দেখি, আবার হাত জায়গা দেখান, আবার হাত জায়গা দেখান, এই মিডিয়া দেখান। এই সমস্ত যুবকেরা আজকে দাড়ি রাখার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে, আর কোনোদিন দাড়ির মধ্যে বেলেট লাগাবে না, লাগাবে না, লাগাবে না। আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করে। বলেন আমিন। সবাই জিকির করেন লা ইলাহা